আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সুলতানাস কুকিং চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে আজকে বোয়াল মাছ রান্না করে দেখাবো। এই বোয়াল মাছগুলো আমি এই গাটি কচু দিয়ে রান্না করে দেখাবো। বোয়াল মাছগুলোকে সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, আর এখানে একটু লবণ আর হলুদ মেখে নিয়েছি। এগুলোকে এখন তেলটাকে গরম করে ভেজে নিচ্ছি। তো ফ্রাই প্যানে কিন্তু সবসময় তেলটাকে ভালো করে গরম করে দিতে হবে, যাতে করে মাছগুলো লেগে লেগে না থাকে। আর সবসময় তেলটাকে ভালো করে গরম করে যদি আমরা ফ্রাই প্যানে মাছগুলো দেই, কখনোই কিন্তু মাছগুলো লেগে থাকবে না আর ভেঙে যাবে না। এটা হলো মাছ ভাজার একটা টেকনিক। মাছ ভাজতে গেলে কিন্তু অনেকের প্রায় মানে পোড়া লেগে যায়, লেগে থাকে, উঠতে চায় না। তো সবসময় কিন্তু তৈলাক্ত একটা কড়াই নিতে হবে, যেই কড়াইতে মাছ ভাজলে উঠে যায় সুন্দরভাবে। সেই মাছ ভাজার জন্য আলাদাই একটা কড়াই রাখতে হয়। তো আমাদের এটা ফ্রাই প্যানে কখনোই লেগে থাকে না। তো তারপরেও দেখতে পাচ্ছেন মাছগুলো কিন্তু সুন্দর হয়ে ভাজা হয়ে গেছে। এখন আমি তুলে নিলাম, আর যেই ফ্রাই প্যানে মাছগুলো ভেজেছি সেটার মধ্যেই আমি মাছগুলোকে রান্না করে নিব। কারণ এখন আমি একটু তাড়াতাড়ি করতেছি, আজকে আমি একটু লেট হয়ে গেছে রান্না করতে, সেই জন্য। তো এই যে দেখতে পাচ্ছেন পেঁয়াজগুলো আমার ভাজা হয়ে গেছে। এই পর্যায়ে 1 চা চামচ আদা রসুন বাটা দিয়ে দিলাম, আর 1 চা চামচ হলুদ বাটা দিয়ে দিলাম, আর 1 চা চামচ ধনিয়ার গুঁড়া দিয়ে দিলাম। এগুলোকে দিয়ে আমি আরও একটুখানি ভেজে নিব। আমি সবসময় মশলাটাকে অল্প আঁচে এইভাবে করে সুন্দর করে একটু ভেজে নেই, যাতে করে মশলার গন্ধটা তাড়াতাড়ি চলে যায়। আর এভাবে করে আমি যখনই রান্না করি, আমার রান্না খেতে আমার কাছেই অনেক ভালো লাগে, আমার হাজব্যান্ডের কাছে অনেক পছন্দ। তো দেখুন মশলাটা ভেজে নিয়ে তারপরে আমি এখন পানি দিয়ে দিলাম। পানিটাকে দিয়ে এখন এটাকে ভালো করে কষিয়ে নিতে হবে। তো কষিয়ে নিয়ে তারপরে এখন আমি এখানে এই যে গাটি কচুগুলো দিয়ে দিলাম। তো গাটি কচুগুলো আমি আগেই কেটে পরিষ্কার করে ধুয়ে রেখেছি। তো এগুলোকে কিন্তু আমি ভাপে দিয়ে সিদ্ধ করে নিইনি, জাস্ট এভাবেই তরকারিটা রান্না করব। এই গাটি কচুগুলোকে আর ভাপ দিতে হয় না, এভাবেই হয়ে যায়, সিদ্ধ হয় সুন্দর। আর সেই জন্য আমি ভাপ দিয়ে নিলাম না। এখন এই যে আমাদের গাটি কচুগুলোকে আমি 2 থেকে 3 মিনিটের মতো কষিয়ে নিয়েছি। এই পর্যায়ে আমি এখানে হাফ লিটার পানি দিয়ে দিলাম সরাসরি। হাফ লিটার পানি আমার লাগবে, কারণ এটাকে সিদ্ধ করতে একটু সময় দিতে হবে। এই গাটি কচুগুলো তো সিদ্ধ হতে হবে, এই জন্য। তো এখন আমি এটাকে ঢেকে দিয়ে রান্না করে নিব 10-12 মিনিট, যাতে করে এই গাটি কচুগুলো সুন্দরভাবে সিদ্ধ হয়ে যায়। আর এই পর্যায়ে আমি লবণটা দিয়ে দিলাম, কারণ লবণটা আবার পরবর্তীতে দিতে গেলে দেখা গেছে যে ভিতরে লবণটা ঢুকবে না আর খেতে মজা লাগবে না তরকারিটা। তো এখন আমি লবণটা দিয়ে দিলাম। আপনারা সবসময় তরকারিতে লবণটা আগে দেওয়ার চেষ্টা করবেন, এবং নামানোর আগে অবশ্যই লবণটাকে চেক করে নিতে হবে। তো আমাদের তরকারিটা প্রায় সিদ্ধ হয়ে আসছে। এই অবস্থাতে আমরা এই যে মাছগুলো তুলে এখানে বিছিয়ে দিচ্ছি, দেখতে পাচ্ছেন। এই মাছগুলোকে এভাবে বিছিয়ে দিয়ে আরও কিছুক্ষণ রান্না করে নিব। তো এভাবে করে মাছ রান্না করলে গাটি কচু দিয়ে কিন্তু খেতে অনেক বেশি মজা লাগে, আর আমাদের কাছে তো খুবই প্রিয়। যারা যারা গাটি কচু পছন্দ করেন তারা কিন্তু এভাবে করে মাছ রান্না করে খেতে পারেন। যে কোনো মাছ দিয়েই রান্না করা যাবে, রুই মাছ বলেন, বোয়াল মাছ বলেন, অথবা কাতলা মাছ বলেন, সব মাছ দিয়ে কিন্তু খেতে ভালো লাগবে। তো আমি এই যে বোয়াল মাছ দিয়ে আজকে রান্না করলাম, আর এখানে একটু কাঁচামরিচ দিয়ে দিলাম। কাঁচামরিচগুলো আমি মাঝখানে ফাটাইনি, জাস্ট একটুখানি ভেঙে ভেঙে দিয়ে দিলাম। দেখতে পাচ্ছেন এই যে আমাদের তরকারিটা কিন্তু সিদ্ধ হয়ে গেছে। তো সিদ্ধ হয়ে যাওয়ার পরও একটু ঝোল আছে, কিন্তু অনেকখানি ঝোল আছে। তো এই তরকারিতে কিন্তু ঝোল রাখতে হবে, রাখলেই ভালো লাগে খেতে। আর যখন আমরা তরকারিটাকে নামিয়ে নিব, তখন কিন্তু এই ঝোলটা আবার অনেকটা টেনে নেবে, সেই জন্য এই ঝোল এরকমই রাখবো। তো দেখতে পাচ্ছেন এই যে এখন আমাদের তরকারি রান্না করা হয়েই গেছে। তো এই পর্যায়ে আমরা একটু নেড়ে চেড়ে নিব আর লবণটা চেক করে নিব। তো আমাদের লবণ চেক করা হয়ে গেছে, তারপরে আমি আরও একটুক্ষণ ঢেকে রান্না করে নিলাম। তো এখন এই যে একটা বাটিতে আমি বেড়ে নিয়েছি, দেখুন কত সুন্দর হয়েছে কালারটা। তো আমি এখন আপনাদেরকে এই যে সাদা লাইটটা নিভিয়ে দেখাচ্ছি কত সুন্দর আর কতটা লোভনীয় হয়েছে। আমার রেসিপি যদি ভালো লাগে, প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং লাইক কমেন্ট শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।